বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল দাও, কাফনের কাফন পরাও, খাটিয়া নিয়ে আসো, জানাজা পড়াও, তাকে 3.5 হাত মাটির নিচে দিয়ে আসো। তার আর বাসায় জায়গা নেই। আপনার স্ত্রী বলবে না যে আমার স্বামীকে আমার পাশে রেখে যান, আপনার মা বলবে না আমার সন্তানকে আমার পাশে রেখে যান, আপনার বাবা বলবে না আপনার যে আমার সন্তানকে আমার পাশে রেখে যান, আপনার আপন কেউ বলবে না, কেউ না, কেউ না, দুনিয়াতে কেউ আপন না। মরবেন তো দেখবেন কেউ আপনার আপন না, কেউ না। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল তুমি প্রথমবার সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন এই দুনিয়া থাকবে না, এই সামিয়ানা থাকবে না। আপনি আমি আর এই মজমায় বসতে পারবো না, আপনি আমি আর এই কোরআনের মজমায় বসতে পারবো না, আপনি আমি আর নামাজ দাঁড়াতে পারবো না, আপনি আমি আর রাস্তাঘাটে চলাচল করতে পারবো না, আপনি আমি গান বাজনা শুনতে পারবো না। সঙ্গে সঙ্গে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন এই দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে। হবে কিনা? কথা বলেন, হবে কিনা? জানেন? এরপর আল্লাহ তাআলা বলেন আবার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবেন ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দাও। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনি আমি আবার জীবিত হয়ে উঠব। জীবিত হয়ে ওঠার পরে যে যার মতো দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াতে আল্লাহ তাআলা আবার বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। সবাই আমরা একত্রিত হয়ে যাব, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। আপনার কর্মের ফল আপনার হাতে দেওয়া হবে। আপনি দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকেন, আপনি দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকেন, রমজান মাসে রোজা রেখে থাকেন, আপনি যদি যাকাত আদায় করে থাকেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। আর যদি আপনি অন্যের হক মেরে খান, দুনিয়ার মধ্যে কে কার জমি নিবে এই নিয়ে চিন্তা ভাবনা করেন, কার জমি দখল করা যাবে এই নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে সেদিন আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে না, আপনার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আপনারা কি একটু বুঝেন না, একটু ভাবেন না? মৃত্যু তো আপনাদের এতটাই নিকটে যে এতটাই নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইজন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা মৃত্যুকে কতটা নিকটতম ভাবো, কতটা কাছে ভাবো? এবার সাহাবায়ে কেরাম একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন 4 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে সালাম ফিরাবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললেন এ সাহাবায়ে কেরাম তুমি কেমন ভাবো? এবার সেই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ে যখন তাশাহুদ পড়ব, তাশাহুদ পড়ে সালাম ফিরাতে পারবো কিনার কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না 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 না, মৃত্যুর এত দূরত্ব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে রাখো, তুমি যখন ডান দিকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতে পারবা কিনা এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে মৃত্যু কতটা নিকটে? আমরা যেই চোখের পলক ফেলি, মানুষের চোখের পলক ফেলতে কি 1 বছর লাগে? কথা বলেন, 1 বছর লাগে, 1 মাস লাগে, 1 দিন লাগে, 1 ঘন্টা লাগে, 1 মিনিট লাগে, 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ডও লাগে না, তার চেয়েও কম। এতটা নিকটবর্তী মৃত্যু আপনার। তারপরেও কেন আপনি ভয় পান না? কেন আপনি দুনিয়ার মধ্যে অসৎ কাজ করে বেড়ান? আপনি নামাজ পড়েন না? ফজরের সময় যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, আপনি খেতা মুড়ি নিয়ে নাক ডেকে ডেকে ঘুমান, কিন্তু একটাবার ভাবেন না এই নামাজ না পড়লে যে আমার কত বড় অন্যায় হবে, কত বড় গুনাহ হবে।
নামাজ না পড়লে যে আপনি জান্নাত যেতে পারবেন না, এ মুসলমান, এটা কি একবারও ভাবেন না? এই দুনিয়ার মধ্যে সব থেকে মানুষের মধ্যে আপন কে? মা, তাই না? সব থেকে আপন কে? মা না? দুনিয়ার মধ্যে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেই মা হাজার লাথি ভোগ করে, তারপরও আপনার চেহারা যখন জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে আপনাকে দেখে সেই মা হাসি দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই মা, এই মাও আপনার কিয়ামতের ময়দানে আপনার গুনার ভাগিদার নেবে না। আপনার সমস্ত গুনাহ বাতিল হয়ে যাওয়ার পর সমস্ত নেকি আপনার হিসাব নিকাশ হয়ে গেছে, আপনার নেকি ডানাতে দেওয়া হয়েছে। একটা নেকির জন্য আপনি জান্নাত যাইতে পারেন না। এবার আপনি বলবেন, যাই তো আমার মায়ের কাছে যাই। মার কাছে যায় বলবেন, মা, আপনি না আমাকে দুনিয়ার ভেতরে কত আদর করেছেন, আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, আপনি দিন মজুরির কাজ করে আমাকে মানুষের মতো মানুষ করেছেন। ও মা, আজকে একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারতেছি না, আপনি আমাকে একটা নেকি দেন, আমি জান্নাতে যাব। মা কি বলবে জানেন? বলে, আমি তো দুনিয়াতে কোনো বিয়ে করি নাই, আমার সন্তান আসবে কোথা থেকে? দুনিয়াতে যদি বিয়ে না করি আমার সন্তান আসবে কোথা থেকে? এ দুনিয়ার মানুষ, একটাবার ভেবে দেখেন তো, এই আপন জনম দুঃখিনী মা যদি এই কথা বলতে পারে, তাহলে আপনি কার কাছে যাবেন? মা আপনার সব থেকে আপন হতে পারে, বাবা আপনার সব থেকে আপন হতে পারে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। একটু ভাবার, একটু বুঝেন, বুঝে শুনে উত্তর দেন। আচ্ছা বলেন তো, মৃত্যুটা তো মানুষের নিকটবর্তী, তাই না? কথা বলেন না, আপনার কথা বলেন না। কথা না বললে কি কথা বাইরে হবে? বলে না, বারবার এক কথা বলতেছি, কথা বলা লাগবে, কথা বললে কথা বের হবে, তাই না? মৃত্যুটা এত নিকটে, এবং মৃত্যু হইতে দেরি আপনাকে কেউ আর বাসায় রাখবে না। রাখবে? কেউ আর বলবে না আব্দুল করিম, কেউ আর বলবে না আব্দুর রশিদ, কেউ আর বলবে না আব্দুর রহমান, কেউ বলবে না তানবীর, সবাই বলবে লাশ। ঠিক কিনা? বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল দাও, কাফনের কাফন পরাও, খাটিয়া নিয়ে আসো, জানাজা পড়াও, তাকে 3.5 হাত মাটির নিচে দিয়ে আসো। তার আর বাসায় জায়গা নেই। আপনার স্ত্রী বলবে না যে আমার স্বামীকে আমার পাশে রেখে যান, আপনার মা বলবে না আমার সন্তানকে আমার পাশে রেখে যান, আপনার বাবা বলবে না আপনার যে আমার সন্তানকে আমার পাশে রেখে যান, আপনার আপন কেউ বলবে না। কেউ না, কেউ না, দুনিয়াতে কেউ আপন না। মরবেন তো দেখবেন, কেউ আপনার আপন না, কেউ না। দুনিয়াতে মরে দেখেন না, একটাবার চোখটাও বন্ধ করে দেখেন যে কি করতেছি দুনিয়াতে, আমি কার জন্য এত কষ্ট করতেছি। যে সন্তানের জন্য এত কষ্ট করেন, দিন মজুরি খাটেন, এই সন্তানও আপনাকে ভ্যালু দিবে না, এই সন্তানও আপনাকে ভ্যালু দিবে না। একটাবার ভাবেন যে মৃত্যুটা কতটা নিকটে আপনার।